কোনো মা যদি সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে। বলেন কষ্ট কম হইলে শহীদের মর্যাদা নাকি বেশি করলে? বেশি কষ্ট করলে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় মা দুঃখিনী কত কষ্ট করে। এই তিনটা কষ্ট মা করে। এই জন্য মায়ের আলোচনা আল্লাহ নিজেই উপরে উঠায়া দিয়েছেন। একজন পুরুষ বর্ণনা করেও বুঝাইতে পারবে না, যে শুনবে সেও কখনো পুরোপুরি বুঝতে পারবে না। একমাত্র সন্তান জন্ম দেওয়া, দুধ পান করানো কত কষ্ট একমাত্র মা জানে। কতক্ষণ আপনি বুঝবেনও না, আমিও বুঝবো না। আমি তো মাঝে মাঝে কিছু মানুষের আলোচনা শুই না, অথবা কোরআন হাদিস পড়া, অথবা কিছু মানুষেরটা দেখে বুঝছি, কিন্তু অরিজিনাল বুঝ কিন্তু আমার নাই। একজনে বলে এই মিষ্টি তো মিষ্টি, কেমন মিষ্টি, এটা যে খাইছে সেই বুঝবে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি, হ্যাঁ, জামও মিষ্টি, আমও মিষ্টি, কাঁঠালও মিষ্টি, মিষ্টিও মিষ্টি, সব মিষ্টি কি এক না? এক না। যদি বলি যে ভাই দাঁড়া এখন তো জাম কেমন মিষ্টি, হা করে থাকা দেবো, কেমন, এটা বর্ণনা করার মতো না। ঠিক এমনিভাবে কোনো মাকে প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবে কোনো পুরুষ তা পারবে না। এ যুবক বন্ধু, যেদিন থেকে আপনি আমি জনম দুঃখিনী মায়ের গর্ভে আসলাম, ওই দিন থেকে মায়ের বমি বমি ভাব শুরু হয়ে গেছে। দেখবেন আস্তে আস্তে চোখগুলা হলুদ হয়ে যায়, জিহ্বা গাও হয়ে যায়, এই যে ঠোঁটের এই সাইড দিয়া গাও হয়ে যায়, চেহারা আগের মতো আর থাকে না, চাপা ভেঙে যায়, চিং চিং কইরা মাথা ব্যথা করে। এত কষ্ট মা করে, কিন্তু মা কোনোদিনই কষ্টের কথা কাউকে বলে না। ডাক্তারের কাছে খালি দৌড়াইতে হয়, খালি দৌড়াইতে হয়। মাঝে মাঝে সন্তান মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারে, মা কাজ করতেছে, হঠাৎ কইরা চোখ দুইটা বন্ধ কইরা মাথাটা উপর দিক দিয়া পা দিয়া মাটিতে জাতা দিয়া উপ শব্দ করে পাশের বাড়ি মানুষের জিগায়, কি আব্দুল করিমের বউ কি হয়েছে? ও না না কিছু হয় নাই। অথচ সন্তান লাথি দিয়া মায়ের কলিজা ফাটাইয়া দিছে। কথা বল ঠিক কিনা? এ ভাইজান, যেদিন আপনি আমি দুনিয়ার বুকে আসব, কয়েক ঘন্টা আগে মা দুঃখিনীর যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, পৃথিবীতে এর চাইতে বড় কষ্টের ব্যথার নাই। মা পাগলের মতো হয়ে যায়। সন্তান জন্ম হওয়ার আগে এলাকার মুরব্বী মহিলারা ওই মাকে নিয়া বসাইয়া, মাকে শোয়াইয়া, পাশে কোনো লোহা রাখে না, কোনো লোহা জাতি দাও চাকু রাখে না। কারণ মুরব্বীরা বলে এত কঠিন ব্যথা, যদি ব্যথা সহ্য করতে না পাইরা আশেপাশে দাও যদি তার গলায় লাগায়া দে, বলা যায় না। এত ব্যথা, এত ব্যথা। মাঝে মাঝে মা জোরে জোরে চিৎকার মারে আর ডাক দিয়া বলে, মা গো, চাচি গো, আর সহ্য হয় না, দাও দাও আমার গলা আমি নিজেই জব কইরা ফেলাই। এত কষ্ট, এই কষ্ট কইরা তোমাকে আমাকে মা জনম দুঃখিনী প্রসব করে দুনিয়ার মুখ দেখাইছেন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কোন সন্তান তার গায়ের চামড়া কইলা যদি জুতা বানায় দেয়, এরপরেও মায়ের ঋণ শোধ হবে না। এটাই বাস্তব আমার ভাইরা। এজন্য বলি
প্রতিটা সন্তানের উচিত মা বাবার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন যুবক আয়েশা কই, হুজুর আমি জীবনে বড় একটা অপরাধ করে ফেলেছি হুজুর। আমি একটা সুন্দরী মেয়েকে বেশি ভালোবাসতাম, তার সাথে প্রেম করতাম, বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা রাজি হইল না। আমি সহ্য করতে পারলাম না। আমি চিন্তা করলাম আমি যেহেতু পাইলাম না, দুনিয়ার কাউকে পাইতে দিব না, আমি ওই মেয়েকে হত্যা করে ফেললাম। ও হুজুর আমি ভুল করেছি, আপনি একটু বলেন কোনভাবে তওবা করলে আমার আল্লাহ মাফ করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, যুবক তোমার মা কি জীবিত আছে? কো না, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। কো যাও তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, হয়তোবা আল্লাহ মাফ করে দিবে। যুবকটি চলে গেল। ছাত্ররা ডাক দেয়া কয়, হুজুর এই যুবকটার মার কথা কেন জিজ্ঞেস করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি নবীর জবান থেকে শুনছি আল্লাহর ইবাদতের পরে গুনাহ মাফ হওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হইছে মা বাবা। তাহলে বুঝেন, হ্যাঁ অথচ আমরা কত বলি বুজুর্গের কাছে মজা নিয়ে যায়, টাকা নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়, মা না খায়া থাকে। মার পরনে একটা ছিঁড়া কাপড়, মার পায়ের দিকে তাকাইলে শিলি দেওয়া একটা জুতা, মায়ের চোখের দিকে তাকাইলে দেখা যায় ভাঙ্গা এই প্লাস্টিকের ফ্রেমটা ভেঙে গেছে সুতা দিয়ে বাঁধা, থাকার জন্য ভাঙ্গা ছোড়া একটা খাট, কপাল পুরা নিজের বউ নিয়া সন্তান নিয়া কত ভালো ভালো ঘরের মধ্যে থাকে। বাজার থেকে আঙ্গুর নিয়ে আসে, কমলা নিয়ে আসে, বড় বড় মাছ নিয়ে আসে। শীতের দিকে মায়ের দিকে একটু তাকায়ও না, মাকে আম্মা কইয়া ডাক দিলে তার লজ্জা লাগে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী কোন সন্তান যদি তার পিতা মাতাকে জীবিত পায় আর প্রতিদিন যদি সন্তান মা বাবার খোঁজ খবর নেয়, সকালবেলা গিয়ে জিজ্ঞেস করে, আব্বু তোমার কিছু লাগবে কিনা, আম্মু খাইছো কিনা, কিছু লাগলে বলো। রাতের বেলা মা অসুস্থ, পাশে বৈশা মায়ের মাথায় তেল দিয়া দেয়। যুবকে মায়ের পায়ে যদি একটু তেল দিয়া দেয়, আপনারা দিছেন কিনা জানি না, খুদার কসম করে বলি আমার আব্বা চাকরি করে, মসজিদের ইমাম, সিলেট থাকে। বাড়িতে আসলে সুযোগ হইলে আমার আব্বা ঘুমায়, আমি আমার আব্বার মাথায় তেল দিয়ে দিই। মনে মনে চিন্তা করি এর চাইতে দুঃখী মানুষ আর নাই। কথা কোন ঠিক কিনা? কোন বাবাকে যদি জিজ্ঞাসা করে, ও মুরব্বী এত কষ্ট কেন করো, বাবা ডাক দিয়া বলবে, আমার জন্য করি না, আমার সন্তানের জন্য করি। কারণ আমি মারা গেলে যদি সন্তান মানুষের কাছে হাত পাততে হয়, হাত যেন না পাতে, এই জন্য আমি আমার সন্তানের জন্য করি। সন্তানের জন্য করতে গিয়া নিজের নামাজ পড়ার সময় পায় নাই, ঘর বাড়ি করার সময় পায় নাই, ভালো একটা জামা বানানোর সময় পায় নাই, ভালো এক জোড়া স্যান্ডেল কেনার টাকা পায় নাই, ভালো লুঙ্গি কেনার টাকা পায় নাই, অথচ সন্তানের হাতে 30,000 টাকার মোবাইল আছে না নাই বলেন? হ্যাঁ, বাবা দেখলে মনে হয় ফকিন্নি, আর পুলারে দেখলে মনে হয় মাঝির ছেলে ব্যারিস্টার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি পিতা মাতার খোঁজ খবর নেয়, আমার আল্লাহ সাথে সাথে তার
দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী ডাক দেয়া বলে ওয়াইন জালামা, ও নবীজি, আর কোন পিতামাতা যদি সন্তানকে কষ্ট দেয়, সন্তানকে মারে, সন্তানের সম্পত্তির বেলা ঠকাইছে, মনে করেন হয়তোবা এক সন্তানকে বেশি দিছে, আরেক সন্তানকে কম দিছে, এইভাবে যদি জুলুম করে, এবার সাহাবী কয় হুজুর তাহলেও কি মা বাবার খেদমত করতে হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবী, পিতা মাতা যতই জুলুম করুক না কেন, পিতা মাতার সাথে চোখ রাঙায়া কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, চুপ কইরা থাকতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদাই, কোন সন্তান যদি পিতা মাতারে অভিশাপ দেয়, সাথে সাথে আমার আল্লাহ তারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি পিতা মাতারে ডাক দেয় বলে মা তুই ভালো না, যদি কোন সন্তান তার সন্তানকে মহব্বত করতে গিয়া, বউয়ের কথা শুনতে গিয়া, নেতা নেত্রীর কথা শুনতে গিয়া যদি বলে মা ভালো না, বাবা ভালো না, আমার আল্লাহ কয় নাফরমান তুই ভালো না। এক সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মা যদি খালি ডাক দেয়া বলে সন্তান ঘর থেকে বের হয়ে যা, দেশ ছেড়ে যা, আল্লাহর নবী কয় মা যদি আদেশ দে ঘর থেকে বের হওয়া, সাথে সাথে ঘর থেকে বের হওয়া জরুরি, যদি কয় দেশ ছাড়, সাথেই সাথে দেশ ছাড়া জরুরি। বুঝেন, মা মা যদি একবার বদদোয়া দেয় কপাল পুড়া যাবে। মা বাবা এমন বিষ, এমন বিষ, এই বিষ যদি কোন সন্তানের গায়ে লাইগা যায়, সারা পৃথিবীর সব ডাক্তার বাইটা প্যাকেট কইরা খাওয়াইলেও ভালো হবে না। মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দোয়া যেমনে পৌঁছায়, বদদোয়াও এমনি পৌঁছায়। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা, নাম তার জুরাইজ, নাম জুরাইজ, বানানো কিচ্ছা কাহিনী না। হাদিসের মধ্যে আসছে জুরাইজ এত ইবাদত করতেন, আল্লাহু আকবার, জনসম্মুখে ইবাদত করতেন, নিরিবিলি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চূড়ায় এক খানকা বানাইছেন, ওইখানে মুরিদদেরকে তালিম দিতেন, আর ওইখানে তিনি ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন, নিরিবিলিতে আল্লাহকে ডাকতেন, মুরাকাবা করতেন। আপনার আমার মতো মুসল্লি না, ইমামের পিছনে নামাজ পড়া চার দোকানে গিয়া ইমাম সাহেবের গিবত করে আছে না নাই? হ্যাঁ, কার বউ কি করলো আছে না নাই? অথচ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদও পড়ে, বিড়িও খায়, সুদেও টাকা লাগায়, আছে না নাই? আপনাকে লাগায় না, আমগো লাগায় আছে অনেক। হ্যাঁ, মনে হয় কি এলাকার সব মানুষ মিলে যদি এক ইমামরে ঠেলে, বলেন ইমাম কি টিকে থাকা সম্ভব? হ্যাঁ, সম্ভব না। আমার ভাই এই জুরাইজ বড় একজন বুজুর্গ, একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, হঠাৎ কইরা মাস আইসা ডাক ডাক কই জুরাইজ, ও বাবা একটু এদিকে আসো, একটু শুনো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মনে মনে চিন্তা করে আসসালাতু ওয়া উম্মি, আহা আমার মালিকের নামাজ ছাড়বো নাকি মায়ের কথা শুনবো বুঝতেছি না। একদিকে আমার মালিকের নামাজ, মালিকের ইবাদত, আরেকদিকে মায়ের ডাক। মা একবার, দুইবার, তিনবার ডাক দিস, শেষবার রাগ হইয়া ডাক দেয়া বলে জুরাইজ আমার ডাকে সাড়া দিলি না, আজকে আমি তোরে বদদোয়া দিলাম, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ না দেখায়া মরণ না দে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে।
এইদিকে ইসলামের কিছু শত্রু আছে, ইমামের কিছু শত্রু আছে, তাবলিগের আমিরের কিছু শত্রু আছে, আছে না নাই? সুযোগ পাইছে এক রাখালের সাথে মহিলা জিনা করছে, গর্ভবতী হয়ে গেছে, এলাকার মানুষ তার ধরছে, তোর তো বিবাহ শাদী হয় নাই, তাহলে তুই কেমনে গর্ভবতী হইলি? ওই মহিলা ডাক দিয়া কই, আমার এই সন্তান হইল ওই যে পাহাড়ে যে ইবাদত করে জুরাইজ, এই জুরাইজ হুজুরে। মানুষ তো বুঝেন, হ্যাঁ, সাদা কাপড়ের দাগ লাগলে যে কি অবস্থা বুঝেনি তো। হ্যাঁ, ডিম যেমন ভালো পচলে কি গন্ধ তা তো ভালো কইরা জানেন। আমার ভাইরা, এলাকার মানুষ বড় খেইপে গেছে, খেইপা হুজুরের খানকা ভাঙ্গা দিছে, ঘর বাড়ি ভাঙ্গা শেষ, বিচার বসছে। জুরাই ডাক দিয়া বলে, ও বিচারক মণ্ডলী, আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, এই সন্তানটা দুনিয়াতে আসুক, এরপরে আমার বিচার কইরেন, এর আগ পর্যন্ত আমাকে একটু সময় দেন। বিচারকটা তাই মাইনে নিল। এরপরে সন্তান জন্ম হয়েছে, কুলে দিয়া ওই মহিলা আসছে। আসার পর বিচার কার্যক্রম শুরু হয়েছে। এবার জুরাই ডাক দিয়া বলে, পেটের সন্তান, ও কুলের সন্তান, বলো তোমার পিতাকে। সন্তান সবাইকে ডাক দিয়া বলে, এই হুজুর আমার আব্বা না, আমার আব্বা হইছে অমুক গ্রামের অমুক ঘরের সেই রাখাল। আমার ভাইজান, মার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ওইটাও পালন করলেন এবং তাকে মাফ কইরা দিলেন আল্লাহ। মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। করাচির একজন আল্লাহওয়ালা নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ শেষ করার পরে তাকায় দেখে একজন সুন্দর যুবক নামাজ আদায় করে, নামাজ পড়তেছে, কিন্তু তার হাতগুলা নাই, দুইটা হাত কাটা, হাতগুলা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। এরপর হুজুর জিজ্ঞেস করলেন, যুবক তোমার নামাজ শেষ হয়েছে? কহা নামাজ শেষ হয়েছে। যুবক, বুঝলাম না, এত সুন্দর কইরা তুমি নামাজ পড়ো, কিন্তু তোমার হাত কেন কাটা বুঝতে পারলাম না। এবার যুবকটা জর্জর জর্জর কইরা পানি ছাড়ে, আর কানতে কানতে বলে, হুজুর কত চিকিৎসা করাইলাম, ইন্ডিয়ায় বড় বড় ডাক্তার দেখাইলাম, এমন কোনো বড় ডাক্তার নাই, দেখাইলাম না, আমার হাতটা আঙ্গুল থেকে পচন শুরু হয়ে গেছে, ডাক্তাররা আমার রোগ ধরতে পারে না। আমি ডাক্তারকে একটা মারলাম, ডাক্তার তোমরা যত বড় ডাক্তার হও না কেন, আমার রোগ তোমরা ধরতে পারবা না। এই রোগ আমি ধরে ফেলেছি। কি রোগ? হুজুর, আমি আমার মারে বড় কষ্ট দিছি, এমন কষ্ট দিছি, মা চোখ থেকে পানি সাইরা সাইরা কান্দা কান্দা বলছে, যুবক যে হাত দিয়ে আমার আঘাত করছো, ওই হাত যেন তোর পৌঁছে যায়। হুজুর শুধু এই দোয়া দেয় নাই, আমাকে ডাক দেয়া বলছে, সন্তান আল্লাহ যেন এমন কাজ করে আমার জানা যায় যেন তোর অংশগ্রহণ না করে। হুজুর আমি দূরে চাকরি করি, আমার কাছে খবর গেছে আমার জনম দুঃখিনী মা চলে গেছে, আমি পাগলের মতো হয়ে গেছি। হুজুর আমি রওনা দিছি বাড়িতে আসার জন্য, রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে, আমি এত চেষ্টা করলাম কিন্তু জ্যাম ছুটে না। এত দেরি কইছে, এত দেরি কইছে, গ্রামের মানুষ আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে অধৈর্য হয়ে গেছে, আর অপেক্ষা করতে পারে না। সবাই মিলে আমার মার জানাজা দিয়ে দিছে। ও হুজুর
আমি আইসা দেখি আমার মার জানাজা দিয়া সবাই বাড়ির দিকে ফিরে। আমি তখন কান্না করতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম, এইটা তো গাড়ির জাম না, এইটা হলো আমার মায়ের বদদোয়া। মা বদদোয়া দিছিল, সন্তান তুই যেন আমার জানাজায় আসতে না পারস। মা দুনিয়া থেকে চলে গেল, আমি তো ভুল বুঝতে পারলাম, কিন্তু ক্ষমা চাওয়ার মতো রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ও বুঝো, মা বদদোয়া দিছিল আমার হাত যেন পয়সা যায়। আমি দেখলাম আস্তে আস্তে আমার আঙ্গুলে পচন ধরে গেছে। আমি ডাক্তার দেখাইতে শুরু করলাম, কোনো ডাক্তার কাজ হয় না। পচতে 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 হুজুর আমার পুরা দুইটা হাত পয়সা গেছে। ও হুজুর, আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। আমার ভাইরা, মা বাবা যদি বদদোয়া দিয়া দুনিয়া থেকে চইলা যায়, হ্যাঁ সারা পৃথিবীর যত মানুষের কাছে যান না কেন, মা বাবার কষ্ট দিয়া 120টা হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। 10টা কইরা মসজিদ বানাও, মানুষ তোমাকে দানবীর বলে, আল্লাহর রাস্তা জিহাদে যাও, মানুষ তোমাকে মুজাহিদ বলে, হাজি বলে, গাজী বলে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একবার যদি মায়ের কলিজায় যদি তুমি কষ্ট দাও, তোমার দুনিয়া আখিরাত দুটোটাই বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ আল্লাহকে যদি খুশি করতে চাও, মায়ের খেদমত করো, মারে আম্মা কয়া ডাক দাও, মায়ের চোখের দিকে তাকায়া তুমি জিহাদ, তুমি হজের সওয়াব অর্জন করে নাও। আল্লাহর নবী ডাক দেন, ও ভাই, যেই বউয়ের জন্য মা দুঃখিনীর কষ্ট দিছো, খাবার ঠিক মতো দেও নাই, ওই বউ জীবনে কোনো দিন তোমারে কিডনি দিবে না। ঝগড়া কইরা দেখো, তোমার স্ত্রীর চেয়ে শত্রু আর কেউ নাই। মোবাইল কিনা না দিয়া দেখো, তোমার সন্তানের চেয়ে শত্রু আর কেউ নাই। কিন্তু কাপড় দাও না, পোশাক দাও না, খাবার দাও না, এরপরেও রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি কষ্ট দিও না। দোয়া করে কিনা? মায়ের খেদমত করার দরকার আছে না নাই? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কিতাবের মধ্যে লেখেন, পিতা মাতার খেদমত যারা করে আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আরো মজার কথা হইল, এই 5টা পুরস্কার আখিরাতে না, দুনিয়াতে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হইল, আশরাফ আলী থানভী বলেন, পিতা মাতার খেদমত যারা করে আমার আল্লাহ তাকে দুনিয়াতে হায়াত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। যুবক ভাই, দীর্ঘদিন বাইচা থাকার জন্য কত ওষুধ খাইছো, কত জিম করছো, কিন্তু আসল জায়গায় যাইতে পারো নাই। পৃথিবীতে যদি তুমি জীবিত থাকতে চাও দীর্ঘদিন, মায়ের খেদমত শুরু করে দাও, আমার আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। কেন? দেখবেন মা বাবা যদি খুশি হয়, আল্লাহর কাছে হাত উঠে একটা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল, এর চাইতে বেশি হায়াত আমার সন্তানকে দিও। কথা কোন ঠিক কিনা? এই দোয়া করে কিনা? মায়ের দোয়া সাথে সাথে কবুল, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। ও মুরব্বী বাবা, ও যুবক, আপনি
আপনি যদি মারা যান আপনার স্ত্রীও কাঁদবে, আপনার সন্তান কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, মা দক্ষিণেও কাঁদবে, কিন্তু সবার কান্না কিন্তু এক না। স্ত্রী চিৎকার করে কাঁদবে, হায় হায় আজকে আমার স্বামী মারা গেল, আমার গহনা কে কিনে দিবে, আমার বরণ পোষণ কে দিবে? এই বইলা স্ত্রী কান্না করবে। কলিজার টুকরা সন্তানরা কি বলে কাঁদবে, হায় হায় বাবা মারা গেল, আমার খেলনা কে কিনে দিবে, পোশাক কে কিনে দিবে, স্কুলে আমাকে কে নিয়ে যাবে? কিন্তু দেখা যায় তোর একজন মা জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এলোমেলো চুল, মাটা এই বুকের মধ্যে জুড়ে জুড়ে থাপড় দেয়, লাভ দিয়ে একবার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, আবার যখন জ্ঞান ফিরে পায় আবার মাটিতে পড়ে যায়, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে না নিয়া তুমি আমারে নিয়া যাইতা। এই দোয়া কিন্তু করে দেখবেন কোন সন্তান যখন নতুন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, আত্মীয় স্বজনরা তার জন্য ভালো ভালো পোশাক নিয়ে আসে, আর মা ডাক দিয়া বলে, হায় হায় ভালো পোশাক কেন লাগিয়ে আনছ, পোশাকের দরকার নাই, মিষ্টির দরকার নাই, আমার সন্তানের জন্য দোয়া করবা, আমার সন্তান যেন দীর্ঘদিন দুনিয়ায় বাইচা থাকে। নিঃস্বার্থ মা ছাড়া কাউরে পাইবেন না, যতই ঘুরেন না কেন। মাঝে মাঝে এমন দেখা যায় মসজিদের কোনায় কিছু মা আসল থেকে 50টা 100 টাকা বাইর কইরা ডাক দিয়ে কই, হুজুর আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে, হুজুর সন্তানটারে কতদিন দইরা দেখি না, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া কইরেন, আমার আল্লাহ যেন সন্তানটাকে মাফ কইরা দেয়। বাবাও বইলা যায়, স্ত্রী বইলা যায়, নতুন জায়গায় বিয়ে হইয়া যায়, সন্তান বড় হইয়া যায়, কিন্তু 20 বছর 30 বছর হইয়া যায়, মা কোনোদিন সন্তানরে ভুলে না, ভুলবেও না, ভুলবেও না। মাঝে মাঝে আইসা এমন কান্না করে, হুজুর আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা বাইসে আছে, হুজুর দোয়া করবে আল্লাহ যেন আমার কলিজার টুকরা সন্তানটারে মাফ কইরা দেয়। যুবক রে, তুমি শুধু বুঝলা না, চিন্তা করছো তুমি যেদিন অসুস্থ হয়ে গেছো, রাত 12টা বাজে সন্তানের শরীরে প্রচন্ড জ্বর, বাবা ডাক দিয়া বলে, এত রাত্রে আমি কই ডাক্তার পাইব? মা কো তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়া দেখে দোকানপাট বন্ধ হয়ে গেছে। মা বলে, যাও তাড়াতাড়ি ডাক্তারের বাড়িতে যাও, আমার সন্তানের বড় কষ্ট হইতেছে, আমার সন্তানের বড় কষ্ট হইতেছে। হে যুবক ভাই, তুমি যখন হাঁটতে পারতা না, তোমাকে মা হাত ধইরা হাঁটা শেখাইছে, তুমি আব্বা ডাকটা দিতে পারতা না, দাদা ডাক দিতে পারতা না, মুখ দিয়া বাইজা বাইজা তুমি ডাক দিতা, ভালো কইরা বলতে পারতা না,
কথা সাজায়া গুছায়া বলতে পারতা না, অগুছালো কথা বলতা, একটা বলতে গিয়ে আর একটা হইয়া যাইতো। এই অগুছালো কথাটি মার কাছে মধুর মতো লাগতো। পাশের বাড়ির মহিলার সামনে গিয়া আলাপ করে, আমার কলিজার টুকরা সন্তান আজকে আমার আম্মু কইয়া ডাক দিছে। কথা কয়, তোমার শরীরের অগোছালো, তোমার শরীরের দুষ্টমিটা মার কাছে কত ভালো লাগতো, তোমার অগোছালো কথাগুলা কত মজা লাগতো। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, এখন মা আর সাজায় গুছায় কথা কইতে পারে না। কথা গেলে উল্টা পাল্টা কয়, একটা বলতে গেলে আরেকটা কয়। মায়ের অগোছালো কথাগুলো তোমার কাছে আর ভালো লাগে না। বুড়ি তুই চুপ থাক, বুড়া তুই চুপ থাক, তোর জ্ঞান বুদ্ধি শেষ হয়ে গেছে। যুবক, তুমি যেদিন অসুস্থ ছিলা, তুমি যেদিন অগুছালো কথা বলতা, মা যদি তোমারে ছাইরা দিত, তোমার হাল ধরার জন্য অনেক মানুষ রেডি ছিল। কিন্তু আজকে তোমার মা বাবা শিশু হয়ে গেছে, চামড়া খুঁজকাইয়া গেছে, দাড়ি পাইকে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। আজকে যদি তুমি তোমার মা বাবাকে ছেড়ে দাও, তোমার মা বাবার হাল ধরার জন্য পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা খারাপ লাগতেছে, চলবে? ও ভাইজান, এই যে মাহফিলে আসছে, আমি যখন বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পরে রাত 1টা বাজে 2টা বাজে আমার আব্বা আমারে ফোন দেয়। আমি কই, আব্বা আপনি কেন ঘুমান না? আব্বাই বলে, বাবা রে, তুই যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকস আমার মন মানে। কিছুদিন আগে আমার এক মাহফিল ছিল, মাহফিলের সময় রাস্তায় বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ বাঁচাইছে, বাড়িতে গিয়া মারে জড়াইয়া ধরছি, যদি বুঝি আম্মা আজকে যদি মরে যাইত, আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হইতো না গো মা, আপনি আমার মাফ কইরা দেন। আমার মা হাও মাও কইরা কান্দা ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তান, মা কোনদিন সন্তানের কষ্ট নেই না। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী বলেন, মায়ের খেদমত করলে 1 নাম্বার পুরস্কার হইল, পুরস্কার দিয়ে আঙ্গুল দিয়ে গইনা রাখবে। 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ হায়াত বাড়ায়া দেন, আর 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আপনি বড় পাপী, অনেক গুনাহ করছেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বাজেট করছে, তোর উপর ঠাড়া পড়বে। আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, ওই বান্দার মাথায় ঠাড়া পড়বে। বৃহস্পতিবার দিন চকে গেছে কাশি নিয়ে, চক বুঝেননি, কাজ করতে গেছে চকে, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠাড়া পড়া শুরু হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বাজেট হইল ওর মাথায়, আব্দুল করিমের মাথায় বিকালে যে বৃষ্টিটা হবে ওর মাথায় ঠাড়া পড়বে, আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে আসে। কিন্তু মা সন্তানদের দূরে রাখা মার কলিজা মানে না। মা আল্লাহর দরবারে কান্দে কান্দে কয়, আমার কলিজার টুকরা সন্তান বাহিরে, বৃষ্টি পড়তেছে, ঠান্ডা পড়তেছে, আল্লাহ তুমি আমার সন্তানের উপর ঠান্ডা ফেলো। আল্লাহ আমার সন্তানদের তুমি শুনি সালামত ঘরে ফিরাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল। আল্লাহ গো ফেরেশতা কই যাস? কো ওই আব্দুল করিমের মাথায়
ঠাড় ফালাইতে যায়। আল্লাহ কই না রে ফেরেশতা না, বাজেট পরিবর্তন হয়ে গেছে। মা দোয়া করছে ওই আব্দুল করিমের মাথার ঠাড়া গিয়া এখন নারকেল গাছের মাথায় পড়বে। সুবহানাল্লাহ। বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় আদায়, আপদ বিপদ থেকে বাঁচায় আদায় মার খেদমত করলে। তাহলে মায়ের খেদমত করার 2 নম্বর পুরস্কার কইল আমার আল্লাহ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি পিতামাতার খেদমত করে আমার আল্লাহ তারে হজ করার জন্য কবুল করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার বান্দা মায়ের খেদমত কইরা মায়ের দিকে তাকায়া তাকায়া হাজার হাজার হজের সওয়াব অর্জন করছে। আল্লাহ তুমি এই বান্দারে মা ভক্ত সন্তানদারে মক্কা মদিনা ঘুরাইয়া নিয়ে আইসো। আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করছে। কিন্তু গরিব একবার খাইলে আর একবার খাইতে পারে না, হজ করব কেমনে? কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক লোক আইসা কয়, যুবক যাও, আমি তো যাইতে পারলাম না, আমার বাবা হজ করার কথা ছিল করতে পারে নাই, যাও রে যুবক যাও, আমার আব্বার পক্ষ থেকে মক্কা মদিনা তুমি ঘুরে আসো। মায়ের খেদমত করলে 3 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাকে কবুল হজ করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার। কথা কষ্ট হইতেছে ভাই? হ্যাঁ, চলবে আলোচনা? হ্যাঁ হ্যাঁ। এরপরে আমার চেয়ে ভালো বক্তা মিরাজুল ইসলাম ফরিদি সাহেব সুন্দর আলোচনা করেন, শুনবেন ইনশাআল্লাহ। আমি যে বসছি এত দূর থেকে আসছি, হঠাৎ করে সাইডে দিলে আপনি হয়তো একটু বিরক্ত হইবেন নাকি? এখন আমার ওয়াজ শুনে যেমন বিরক্ত হইতেছেন, সাইডে দিলে আরো বেশি বিরক্ত হইবেন মনে কথা বলেন। হ্যাঁ, আলোচনা শুনবেন কে কে একটু হাত উঠায় দেখান তো। হ্যাঁ, আলোচনা চলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তোমার বান্দারা পাগলের মতো হাত উঠাইছে, সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। তাহলে 4 নাম্বার পুরস্কার কইল যে সন্তান পিতা মাতার খেদমত করে আমার আল্লাহ তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন মালাকুত মাউত আজরাইল আসে, ভাইজান এই হাদিস যখন আমি পড়ি নিজে কন্ট্রোল করতে পারি না। মৃত্যু যন্ত্রণা এত ভয়ানক, আল্লাহ যেন এমন কঠিন নিউজ আমাকে না দেয়, আপনাকেও না দেয়। আল্লাহর নবী বলেন একজন নাফরমানের যখন মৃত্যুর সময় আসবে, আসমান থেকে কমপক্ষে 500 ফেরেশতা নাজিল হবে। এক একটা ফেরেশতার হাতে দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে, এক একটা ফেরেশতার হাতে বিশাল বড় বড় লাঠি থাকবে। ওই লাঠির মধ্যে হাজার হাজার ছিদ্র থাকবে রে ভাই। ওই ছিদ্র দিয়ে জাহান্নামের আগুন দাও দাও কইরা বেরিয়ে থাকবে। ওই 500 ফেরেশতা নাফরমানে পায়ের নিচে আইসা বইসা যাবে, পায়ের নিচ থেকে লাঠি দিয়ে পিঠানি শুরু করবে, পিঠিতে এমন চলবে নাফরমান বান্দা বাঁচাও বাঁচাও বইলে চিৎকার বাড়তে থাকবে। পিটাইতে পিটাইতে আত্মাটা যখন বুক পর্যন্ত চলে আসবে, রুহটা আর বাইর হইতে চাইবে না। রুহটা একবার দৌড় দিয়ে ওই কোনায় যাবে, আর একবার ওই কোনায় যাবে, আর ডাক দিয়া বলবে আজরাইল একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি আমার দুনিয়ার সম্পত্তি মসজিদ আর মাদ্রাসায় দান কইরা দিব। আজরাইল ডাক দিয়া কয়, এই ওয়াজ তো হুজুরে করছিল, এই ওয়াজ আমির সাহেব করছিল, মানুষ নাই নাফরমান, আর 1টা মিনিট সময় তোকে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন
তোমার রূহটা দুনিয়ায় পইরা থাকবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আজরাইল তুমি নাফরমান বেনামাজি সুদখোর জিনাকারী জানটা কোন অবস্থায় কবুল করো দেখতে চাই। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহর খলিল ওই চেহারা দেখলে আপনি হুশ হারায় ফেলাইবেন। ইব্রাহিম নবী কয়, না না একটু দেখতে চাই। আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর তাহলে চোখ দুইটা বন্ধ করে দেন। চোখ দুইটা বন্ধ করে দিয়েছে। চোখ দুইটা বন্ধ করার পর তাকায়া দেখে আজরাইলের পা দুইটা জমিনে আর মাথাটা আসমানে। চোখ দুইটা কোদালের চেয়ে বড় বড় হয়ে গেছে। শরীরে এক একটা পশম তীরের চেয়ে বড় হয়ে গেছে। দাঁতগুলা কোদালের মতো বড় হয়ে গেছে। শরীরের পশম থেকে আগুন দাও দাও কইরা জ্বলতেছে। এই ভয়ানক অবস্থা দেখা আল্লাহর খলিল ইব্রাহিম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। হুশ যখন ফিরে পাইছে ডাক দেয়া কয়, আজরাইল একজন বেনামাজির এত কষ্ট দেওয়ার দরকার নাই, শুধু তোমার ভয়ানক চেহারাটাই দেখাই যথেষ্ট। আমার ভাইরা, এই ভয়ানক কষ্ট আল্লাহর নবী বলেন, একটা জীবিত ছাগল জীবিত সুলাইলে যেরকম কষ্ট, একজন নাফরমানের কষ্ট মৃত্যু এর চাইতে আরো বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে বলতেছিলাম 5 নাম্বার পুরস্কার, কোনো সন্তান যদি পিতামাতার 4 নাম্বার পুরস্কার, যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসব করা দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইজান, পিতা মাতার খেদমত করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 4টা। বলেন কয়টা? আরো জোরে বলেন, 4টা। কয়টা? 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হইল পিতা মাতার খেদমত করলে আমার আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবেন। 2 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ পিতা মাতার খেদমত করার কারণে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ পিতা মাতার খেদমত করার কারণে দুনিয়াতে তার সম্মানে ইজ্জত বাড়ায়া দিবেন। আর 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাকে কবুল হজ করায় আনবেন। দুঃখিত, 5টা পুরস্কার। আর 5 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তার মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ। এই 5টা মুখস্থ করার দরকার। মুখস্থ আঙ্গুল দিয়া গণেন, সবাই আঙ্গুল দিয়া গণেন। ও যুবক, মার খেদমত করলে 1 নাম্বার পুরস্কার হইল মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ দুনিয়াতে তার হায়াত বাড়ায়া দিবেন। 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা বড় বড় বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হইল দুনিয়াতে আল্লাহ তাকে মান সম্মান ইজ্জত দান করবেন। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাকে গরিব হইলেও মা বাবার খেদমত করার কারণে মক্কা মদিনা ঘুরায় আনবেন, কবুল হজ করার তৌফিক দিবেন। আর 5 নাম্বার পুরস্কার হইল মৃত্যুর সময় আমার আল্লাহ কালিমা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার মা বাবার খেদমত কইরা পাইতে কে কে রাজি আছেন? 2 কানা হাত উঠায় দেখাই। আল্লাহ, আপনি তাকায়া দেখেন, আল্লাহ এই পাগল মানুষগুলা মা বাবার খেদমত কইরা জান্নাল্লাহ দুনিয়াতে 5টা পুরস্কার পাইতে চায়। আল্লাহ কবুল করলেন, আমিন। মাগো তোমার হয় শোনাবো ভুলতে পারি না, মাগো তোমার ওই শোনাবো ভুলতে পারি না।
আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনাম বলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি, পালকি চড়ে হে ঘর ছেড়ে, পালকি চড়ে হে ঘর ছেড়ে দিলে যে রওনা। মাগো তোমার ওই সোনাম বলতে পারি না। কাফনটা মা একটু খুলে দেখি যখন, দু চোখ জোরে কান্নায় আসে, ফেটে যাই রে বুক, কে দিবে আর আদর সোহাগ। মাগো কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা। মাগো তোমার ওই সোনাম বলতে পারি না। মাগো তোমার ওই সোনাম বলতে পারি না।